আসসালামু আলাইকুম। নবী রাসূলগণের দাওয়াতের দুটি অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক, আল্লাহর ইবাদত। দুই, মূর্তি ইত্যাদির ইবাদত পরিহার। জনগোষ্ঠীগুলি হয় এই দাওয়াতের দুটি অংশই অন্তত তার একটি অংশ মেনে নিতে অস্বীকার করেছে। এ কারণে আল্লাহর আসমান জমিন স্রষ্টা হওয়ার ব্যাপারটি পেশ করে উভয় অংশের সত্যতার অকাট্য দলিল পেশ করেছেন। বলেছেন, আল্লাহর ব্যাপারে সন্দেহ, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের প্রমাণ ও নিদর্শনসমূহ স্পষ্ট অকাট্য। তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আসমান জমিন সৃষ্টি। সেই আল্লাহর অস্তিত্বের প্রতি সংশয় কেমন করে সম্ভব হতে পারে? আল্লাহ যদি না থাকতেন তাহলে এই আসমান জমিন থাকতো না। আর আসমান জমিন যখন বিরাজমান তখন অনিবার্যভাবে আল্লাহ আছেন বলে নিঃসন্দেহে মেনে নিতে হবে। এভাবে দাওয়াতের দুটি অংশের সত্যতা প্রমাণ করা সহজতর হয়েছে এই রূপে। এক, বিশ্বলোকের সৃষ্টিকর্তা ও মালিক মাবুদ আছেন বলে যখন তোমরা বিশ্বাস করো, যখন তোমরা মানো যে তোমাদের দেহ ও প্রাণের স্রষ্টা আছেন, তখন তার ইবাদত করা, কেবল তারই সমীপে আত্মসমর্পিত হওয়া অতি উত্তমভাবে তোমাদের কর্তব্য। এ কারণে কথার শেষ ভাগে বলা হয়েছে, ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম। তোমাদেরকে তিনি আহ্বান করেছেন তোমাদের কোনো কোনো গুনাহ মাফ করে দিবেন বলে। দুই, তোমরা নিজেরাই যখন এক আল্লাহর অস্তিত্ব থাকার কথা বিশ্বাস করো, তখন তোমরা এই মূর্তিগুলির পূজা করো কেন? ওগুলো তো এই সৃষ্টি লোকেরই অংশ। এগুলি তো দুনিয়ার অন্যান্য অক্ষরহীন জিনিসগুলোর মতোই, তা থেকে ভিন্নতর কিছু নয়। ফলে এগুলোর ইবাদত করার কোনোই অর্থ হয় না। তার ফলও কিছুই নেই।